হ্যালো মাই ইউটিউবার ফ্যামিলি। শীতের রাতের একটা সুন্দর ডিনার মেনু, মটরশুঁটির কচুরি সঙ্গে আলুর দম। তো মটরশুঁটির কচুরি প্রত্যেকেই নিজের বাড়িতে বানিয়েই থাকো। শীতকালের এটা একটা ফেভারিট রেসিপি প্রত্যেকেরই। তো আমি নিরামিষ মটরশুঁটির কচুরি কীরকম করে তৈরি করেছিলাম জাস্ট এইটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করতে এসেছি। মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি, খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপরে কি করছি সেটা দেখো। ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে সামান্য হোয়াইট অয়েল এবং একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে থেসে মেখে নেব। হোয়াইট অয়েলটা দেখিয়ে দিচ্ছি, ময়দাটা দেখিয়ে দিলাম, জলটা দেখিয়ে দিলাম, আর লবণটা দেখিয়ে দিলাম। এক হাতে ভিডিওটা বানাই বলে খুবই অসুবিধে হয় যে পরপর কি করছি সেটা দেখানো। সেই জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে দেখিয়ে দিলাম। এরপরেই দেখাবো আমার ময়দাটা কীরকমভাবে মাখা হয়েছে, ঠাসা হয়েছে। খুব ভালো করে মেখে থেসে নিয়েছি। আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার জল দিয়ে শুধু নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দা মাখা হয়ে গেছে, এটাকে সাইডে এবারে রেখে দেবো। এর আগেই দেখিয়েছি মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি। এই যে সমস্ত মটরশুঁটি দেখতেই পাচ্ছ, মটরশুঁটিগুলোকে ছাড়ানো আমার হয়ে গেছে। এবারে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট একটা বানাতে হবে, স্মুথ পেস্ট। সেটার জন্য নিয়েছি লঙ্কা আর আদা। লঙ্কা আর আদা দিয়ে এই মটরশুঁটিগুলোকে আমি খুব ভালো করে বেটে নেব। এটা যেহেতু নিরামিষ বানাচ্ছি সেজন্য কোনো রকম রসুন বা পেঁয়াজ আমি অ্যাড করব না। সেই জন্যই আমি আদা লঙ্কা দিয়ে মটরশুঁটিগুলোকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মটরশুঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি বাটবো। অন হয়ে গেল সুইচ, এবার এটা বাটা চালু হয়ে গেল। বেটে নিয়েছি যখন সমস্তটা পেস্ট আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এই সাদা তেলের মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ হিং। তারপরে আমি আস্তে করে এই যে পেস্ট যেটা রয়েছে সেই পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে এভারেস্টের হিং আমি নিয়ে নিয়েছি, এভারেস্টের হিংটা আমি হোয়াইট অয়েলের মধ্যে দিয়ে দেব। যখন বুঝতে পারবো যে আমার তেলটা একটু গরম হয়ে গেছে। আর কি ইনগ্রেডিয়েন্টস দেবো সেটাও আমি তোমাদের কিন্তু এক নজরে দেখিয়ে দিলাম। লবণ দেব আর সামান্য একটু মিষ্টি দেব। যেহেতু এটা একটা নিরামিষ সেই জন্যই এটা এরকম করেই বানাবো। আমার এক হাতে বারবারই বলেছি এক হাতে ভিডিও বানানো, সেই জন্য পরপর সমস্ত কিছু জিনিসটা দেখানো যায় না। তেলের মধ্যে আমি হিং দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে একদম শুকনো একটা পুর বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্টাফ করব রুল ময়দা, যেটা আমি আগেই মেখে রেখেছি। এই যে আমার রুল ময়দাটা। এবারে রুল ময়দার মধ্যে গোল গোল পাকিয়ে এটার মধ্যে স্টাফ করব। গোল বলের মতো করে রুল ময়দাটাকে কেটে নিচ্ছি, লেচি করে নিচ্ছি আর কি। এই যে আমার লেচি করা কমপ্লিট হয়ে গেছে। লেচি যখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরটাও যখন আমার ঠান্ডা হয়ে গেছে, শুকিয়ে গেছে, খুব ড্রাই করতে হবে পুরটাকে। দেখো ড্রাই হয়ে গেছে, পুরো পুরটা একদম ড্রাই হয়ে গেছে। তেলের মধ্যে নেড়ে এটাকে ড্রাই করে নিতে হবে। খুব সুন্দরভাবে এটা ড্রাই হয়ে গেছে। এরপরে এই লোয়ের মধ্যে একটির পর একটি প্রত্যেকটি লেচিতে আমি স্টাফিং করে দেব এই ময়দার বলগুলোর ভেতরে এই আমার মটরশুঁটির কচুরির পুরটা। পুরো স্টাফিং করা চালু হয়ে গেছে। এইভাবে প্রতিটি লেয়ের মধ্যে আমি স্টাফ করে দেব। তারপরে আসবে ভাজবার পালা। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে স্টাফিং করার জন্য গোল করে পুরো লেচিটা গোল করে নিলাম। এরপরে ভরে দেব মটরশুঁটির পুরটা। শীতকালের রাতের এটা একটা পারফেক্ট ডিনার। শীতকালের এটা বলতেই পারা যায় একটা খুব সুন্দর মুখরোচক খাবার, যেটা মটরশুঁটির জন্য শীতকালেই বানানো হয়ে থাকে। আমার পুরো স্টাফিং করা কমপ্লিট।
যখন আমার পুরো স্টাফিং করা কমপ্লিট, এবারে পালা কি না ভাজার, ফ্রাই করে নেব। আমি যেহেতু একাই সমস্ত জিনিসটা করি, সেজন্য আগে আমি লেচিগুলো পুরো কেটে নিই, নিজে একা হাতে এগুলোকে স্টাফ করি, তারপরে এগুলোকে খুব ভালো করে বেলে দিই। একেবারে সমস্তটাই প্রায় যতটা সম্ভব হয় আমি সমস্তটা বেলে চারিদিকে ছড়িয়ে রাখি, যাতে একটা লেচি আরেকটা লেচির সঙ্গে না লেগে গিয়ে টানা হিচড়া হয়, না পুরটা না বেরিয়ে আসে। কড়াইটা অলরেডি একটুখানি পুড়ে গেছে। যাই হোক, এবার আমার ফ্রাই করার পালা। আমি এবারে ফ্রাই করা চালু করে দিয়েছি। দেখো, ফার্স্ট মটরশুঁটির কচুরি ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছ কীরকম ফুলো হয়ে ফুলে উঠেছে, কি দারুণ লাগছে দেখতে, আর এটা খেতেও খুবই সুন্দর হবে। ফ্রাই করা প্রায় চালু হয়ে গেছে আমার। এরকমভাবে প্রতিটা লেচি আমি ফুলিয়ে ভেজে নেব। তারপরে ঘরের লোকজনকে খাবার দেবার পালা, এবং তাদের কাছ থেকে শোনার পালা যে আমার রাতের আজকের ডিনারটা কীরকম হয়েছে। এরকম করে আস্তে আস্তে প্রতিটি লুচি আমি ফ্রাই করে নেব। এই হলো আজকের ডেটের আমার ডিনারের মেনু আর মটরশুঁটি কচুরির একটা ছোট্ট রেসিপি। প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকো। তবে হ্যাঁ, আমি বলতে পারি হলপ করে এই কথাটি, আমার পদ্ধতিতে যদি কেউ বানিয়ে থাকো, নিশ্চয়ই তাদের বাড়ির পরিবার পরিজনরা নিশ্চয়ই ভালো বলবে। এবং এই আমার চ্যানেলটি যদি সবারই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। বন্ধুরা, আমার প্রত্যেক দিন একটা করে রেসিপি প্রায় দিনই আমি পোস্ট করে থাকি। যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, এবং আমার রেসিপিটি যদি খুবই ভালো লেগে থাকে, অবশ্যই সেটিকে শেয়ার করতে ভুলো না কিন্তু। এরকম গরম গরম ফুলকো লুচি নিশ্চয়ই তোমাদেরও বাড়িতে হবে আমার পদ্ধতিতে যদি ফলো করো। এবারে আমার ঘরের লোকজনকে আমি খেতে দিলাম, ঠিক কীরকমভাবে দেখে নাও। এই যে খেতে দিয়ে দিয়েছি, তাদের কিন্তু খুব ভালো রিভিউ।